স্টার নিউজের জুমাবারের বিশেষ আয়োজন যা জানা প্রয়োজন অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সকলকে মোবারকবাদ জানাই আজকের অনুষ্ঠানে। প্রিয় দর্শক, সপ্তাহের জুমাবারের প্রতিদিন আমরা এই সময় আপনাদের কাছে উপস্থিত হয়ে যাব আর আপনাদের মনের প্রশ্নগুলোর জবাব কোরআন এবং সুন্নাহর আলোকে এই অনুষ্ঠান থেকে আমরা ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমাদের অনুষ্ঠানের মেহমান হিসেবে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি দেশ বরুণ আলেম দ্বীন, লেখক, গবেষক ও কলামিস্ট, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রফেসর ডক্টর মোহাম্মদ মনজুর ইলাহি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেকদিন পর আপনাকে স্টুডিওতে পেয়ে আমরাও আনন্দিত এবং আমাদের সম্মানিত দর্শক যারা আছেন আশা করছি তারাও আনন্দিত হবেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর আর জন্য। আপনাকে তো আমরা মিডিয়াতে, টেলিভিশনে খুব কম পাই, যদিও মিডিয়াতে আপনি আলহামদুলিল্লাহ অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলোতে থাকেন, কিন্তু টেলিভিশনে আপনাকে আমরা কম পাচ্ছি আর কি, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা আমাদেরকে টেলিফোন করুন। আশা করছি আজকে আমাদের আলোচনার বিষয় হলো জবানের হেফাজত। এই বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো, ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নগুলোর জবাব দেবো। তাছাড়া আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্ন আপনারা করতে পারেন, প্রশ্ন করতে পারেন 0960609009 এই নাম্বারে। আর অবশ্যই আপনাদের ভলিউম কমিয়ে। প্রিয় দর্শক, চলুন আমরা আমাদের আজকের অনুষ্ঠান শুরু করি। আমাদেরকে কিছু ভাই আমাদের সোশ্যাল মিডিয়া প্রশ্ন করে রেখেছেন, সেখান থেকে আমরা প্রশ্ন দিয়ে শেখ আমরা আজকে কথা শুরু করি। আমাদের আজকের আলোচনার বিষয় হলো জবানের হেফাজত। আল্লাহ আমাদেরকে যে মুখ দিয়েছেন, সেই মুখ দিয়ে কথা বলার জন্য, কথা বলার সুযোগ করে দিয়েছেন, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনেক বড় মেহেরবানি। প্রথম কোশ্চেন, একজন ভাই আমাদেরকে বলছেন যে কথা বলার প্রথম শিক্ষককে, এটা জানতে চাচ্ছেন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা। যিনি আমাদের স্রষ্টা, তিনি সব কিছু সৃষ্টি করেছেন। আমরা দেখি যেমন ভাষা, কথা তো ভাষার মাধ্যমেই বলতে হয়, তা না হলে সেটা আওয়াজ। আমরা পশু পাখির মধ্যে দেখি কিচিরমিচির আওয়াজ, তারা আওয়াজ দিয়ে হয়তো তাদের মনের ভাব তারা প্রকাশ করে, কিন্তু আমরা কথা দিয়ে প্রকাশ করি। এই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সৃষ্টি করেছেন এবং এটা তার সৃষ্টির অন্যতম নিদর্শন। এটা তিনি কোরআনে বলে দিয়েছেন, ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল আলামিন। এভাবে বলেছেন যে তার নিদর্শনগুলোর মধ্যে একটা নিদর্শন হচ্ছে আসমান এবং জমিনের সৃষ্টি এবং তোমাদের ভাষার বৈচিত্র্য আর তোমাদের রঙের বৈচিত্র্য। তাহলে বোঝা গেল এখান থেকে যে ভাষার স্রষ্টা হলেন আল্লাহ। তিনি আরবি ভাষার স্রষ্টা, তিনি বাংলা ভাষার স্রষ্টা, তিনি ইংরেজি ভাষার স্রষ্টা। এখানে প্রসঙ্গত আমি আরেকটা কথাও বলি যে ভাষার সাথে মানুষের আচরণগত অনেক কিছু জড়িত। জি, আমাদের বিহেভিয়ার, সেই যে আমার কথাগুলো হচ্ছে ভাষা, আর অ্যাপ্রোচটা হচ্ছে কিভাবে আমি এগুলো প্রক্ষেপণ করছি, কিভাবে আমি কথাটা বলছি, এটা বডি ল্যাঙ্গুয়েজ অনেকটাই। তো এই জায়গায় আমি একটু বলবো যে ভাষাটার স্রষ্টা আল্লাহ, সব কিছুর স্রষ্টাই আল্লাহ। বাট কালচার দেখা যাচ্ছে যে এক একজনের এক এক রকম হওয়ার কারণে ভাষার জন্য যেমন সুপ্রয়োগ আছে, ভাষার তেমন কুপ্রয়োগও আছে। এবং সুপ্রয়োগটা আজকে হয়তো আপনি সেদিকে ইন্ডিকেট করছেন এবং আমাদের প্রশ্ন সেভাবে আসবে। ভাষার সুপ্রয়োগটা কিভাবে হতে পারে, ভাষা প্রয়োগের আদব, শিষ্টাচারিতা, ভদ্রতা কিভাবে আমরা রক্ষা করতে পারি কোরআন সুন্নাহর আলোকে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ কোরআন সুন্নাহ অবশ্যই আমাদেরকে ভাষার অপপ্রয়োগ থেকে নিষেধ করেছেন, যেন আমরা মিথ্যা কথা না বলি, যেন আমরা মানুষকে কষ্ট দিয়ে কথা না বলি, যেন আমরা কালিমা তয়্যিবা বলি, যেন আমরা পারলে ভালো কথা বলি, না হলে চুপ থাকি, তাই না? কোরআন কিন্তু আমাদেরকে চমৎকার নির্দেশ। আমরা প্রথম শিক্ষক বলতে আমরা কে সন্তান জন্মগ্রহণ করার পরে মাকে বলতে পারি যে মাই না, এটা যদি আপনি মানুষকে ইন্ডিকেট করেন তাহলে আপনাকে আরো স্পেসিফিক করতে হবে। সেটা হচ্ছে পরিবারে সন্তান জন্মের পরে তার প্রথম শিক্ষককে, এটা যদি বলেন তাহলে আমরা মাকে বলবো। মা হলেন, আমি আর একটা আলোচনা আমি বলেছিলাম, মা হলেন প্রথম শিক্ষক এবং প্রধান শিক্ষক। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। শেখ, আমাদের একজন দর্শক আছেন টেলিফোনে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কে আছেন, কোত্থেকে, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম, আমি ইয়াহিয়া মোহাম্মদ ধানমন্ডি থেকে বলছি। জি, প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে ছোটরা বড়দের সাথে কেমনে কথা বলবে? জি, ধন্যবাদ আপনাকে। ছোটরা বড়দের সাথে কিভাবে কথা বলবে, এই প্রশ্নটি আমাদের ছোট্ট বন্ধু প্রশ্ন করেছেন। শেখ, আমরা এই প্রশ্নটা জবাব দিতে চাই। ছোটরা বড়দের সাথে কিভাবে কথা বলবে? বড়দের সাথে আমাদের যেই আদবটা রক্ষা করতে হবে সেটা হচ্ছে সম্মান।
একজন বড় মানুষকে আমি যেন আমি যে ছোট সে অনুভূতিটা মনে রেখে বা সেই কথাটা মনে রেখে আমি কথা বলি। তিনি আমার মুরব্বী হতে পারেন আমার বাবা, হতে পারেন আমার মা, হতে পারেন অভ্যাগত কোনো অতিথি অথবা শিক্ষক, তাই না, অথবা অপরিচিত একজন মানুষ। অতএব তাদেরকে হার্ট করে কথা বলা যাবে না, তাদের সম্মান রক্ষা করে কথা বলতে হবে এবং শ্রদ্ধামূলক কথা বলতে হবে। তাদের সাথে হামবড়া ভাবও দেখানো যাবে না, এমন কথা বলা যাবে না যাতে তাকে আমি তাচ্ছিল্য করে বসি অথবা নিজেকে বড় করে আমি প্রকাশ করি, তাই না। অনেক সময় আধুনিক অনেক মানুষ যে হয়তো ইউরোপ আমেরিকা ঘুরে এসেছে, দেখা গেল তার বাবা গ্রামে থাকেন, তাকে তাচ্ছিল্য করে কথা বলছে, তোমরা তো কিছুই বোঝো না, তোমাদের জ্ঞান কম, তাই না। শিক্ষক কিছুই জানো না তোমরা। গ্রামের প্রাইমারি শিক্ষককে আমরা অনেক সময় হেয় করে কথা বলি। এটাকে কমপ্লিটলি আমাদের অ্যাভয়েড করতে হবে। আমরা যেন যার সাথে কথা বলি, আমি যত উন্নত মানের মানুষই হই না কেন, যত জ্ঞানী হই না কেন, যত প্রভাবশালী হই না কেন, আমরা যেন বড়দের সাথে সম্মান রক্ষা করে কথা বলি, তাদের প্রতি শ্রদ্ধা রেখে কথা বলি, তাদের প্রতি ভালোবাসা সম্ভ্রম রেখে কথা বলি। প্রিয় দর্শক, আপনারা আমাদেরকে আমাদের ফেসবুক পেজে প্রশ্ন করতে পারেন, পাশাপাশি আপনারা প্রশ্ন করতে পারেন 0960609009 এই নম্বরে। আর আজকে আমাদের আলোচনার বিষয় হলো জবানের হেফাজত। একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম, আমি ইরফান বলছি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। জি, আমার প্রশ্ন হচ্ছে, রাজনৈতিক নেতারা মুখে কথা বলে এক, বাট তাদের কাজ থাকে ভিন্ন, তাদের কথা এবং কাজ মিল থাকে না। তো এই ক্ষেত্রে ইসলামের বিধান কি বলে? ধন্যবাদ ইরফান, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আপনাকে। আমরা আপনার প্রশ্নের জবাব দিচ্ছি। শেখ, আমাদের ইরফান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রশ্ন করেছেন, আমাদের পলিটিক্যাল লিডাররা মুখে বলে এক এবং তারা কাজে করে আরেক। আসলে আজকের আলোচনার বিষয় হলো জবানের হেফাজত। ইসলাম আসলে এখানে কি? খুব সুন্দর প্রশ্ন করেছেন। সব পলিটিক্যাল লিডাররা কি এরকম? সব দেশে মনে হয় না, কিন্তু দেখতে হবে কোন দেশের পলিটিক্যাল লিডার। তাহলে এটা যদি ব্যাপকভাবে দেখা যায় যে কোনো দেশের পলিটিক্যাল লিডাররা মিথ্যা কথা বলছেন অথবা বলছেন একরকম, কাজ করছেন একরকম, মানুষকে সুনীতির কথা বলেন, নিজেরা দুর্নীতি করেন, মানুষকে বলেন যে যেমন এই কাজ করা যাবে না, মানি লন্ডারিং করা যাবে না, নিজেরা মানি লন্ডারিং করে বিদেশে টাকা জমান। এই যে আমরা চারিত্রিক একটা অধপতন দেখছি অনেক নেতৃত্বের ক্ষেত্রে, এটাও কিন্তু একটা করাপ্টেড কালচারের দিকে ইন্ডিকেট করে। একটা দেশের দেখেন আপনার রিলিজিয়াস কালচার আছে, মসজিদের একটা কালচার আছে, তারপরে স্বাভাবিক একটা ভাষার কালচার আছে, আমরা যেটা বললাম, সাধারণ মানুষ একটা কালচার আছে, পলিটিক্যাল একটা কালচার আছে। পলিটিক্যাল কালচার ভালো থাকবে যদি পলিটিক্যাল নেতৃত্ব আপোষহীন হন, যদি তিনি সত্য কথাই বলেন, অসত্যের পক্ষে কঠোরতা তিনি অবলম্বন করেন, এবং এটা যে কোনো জাতির উন্নয়নের জন্য পূর্বশর্ত। কারণ একটা জাতিকে নেতৃত্ব দেয় রাজনৈতিক নেতৃত্ব, তাদের আপোষহীন মনোবৃত্তি, তাদের সত্য নিষ্ঠা থাকা এবং তাদের সত্যের পক্ষে অবস্থান, এটা জাতিকে অনেক উন্নত জায়গায় নিয়ে যায়। কারণ তখনই যখন আপার লেভেলটা ভালো হয়, তখন লোয়ার লেভেলও ভালো হতে বাধ্য, অটোমেটিক্যালি হয়ে যায়। আর যখন আপার লেভেলে পচন ধরে, তখন ধীরে ধীরে সেটা সংক্রামিত হয়ে যায় একদম রুট লেভেল পর্যন্ত। এটা আনফর্চুনেটলি আমাদের দেশের মতো দেশে আমরা এটা লক্ষ্য করছি, যেটা আমাদের জন্য খুবই থার্ড ওয়ার্ল্ডের দেশ, খুবই, আরও অনেক দেশে আছে, এটা আমাদের জন্য খুবই মানহানিকর, কষ্টকর, বেদনাদায়ক এবং দেশের উন্নতির পক্ষে এটা বড় ধরনের অন্তরায়। তো ভাইয়া আসলে যে প্রশ্নটা করেছেন এটা আমাদের সবারই জানা, আমার মনে হয় তিনি দৃষ্টি আকর্ষণই করছেন, এই জন্য তাকেও ধন্যবাদ। আর আমরাও এখান থেকে বলবো যে আমরা চাই এমন নেতৃত্ব, যে নেতৃত্বকে আমরা শ্রদ্ধা করতে পারবো, ভালোবাসতে পারবো, যেই নেতৃত্বের পেছনে আমরা দ্বিধাহীনভাবে দাঁড়াতে পারবো, তাই না? তাহলে সেই নেতৃত্বকে অবশ্যই তাকে সৎ হতে হবে, সাহসী হতে হবে, কথা কাজে মিল থাকতে হবে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো এখানে তো মুসলিম জনগোষ্ঠী, তাই না? আল্লাহ কি বলেছেন সূরা আস-সাফের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। হে ইমানদারগণ, তোমরা এমন কথা কেন বলছো যা করছো না? এটা আল্লাহর কাছে অত্যন্ত ভয়াবহ যে যা করছো না সেটা তোমরা বলো। তাহলে আমাদের কথা কাজে এক হতে হবে, অন্যথায় অধঃপতন নিশ্চিত, এবং আমরা কখনোই মানুষের কাছে শ্রদ্ধা পাবো না, তাদের আস্থা পাবো না। একটা দেশের পলিটিক্যাল লিডারশিপের জন্য মানুষের আস্থা অর্জনটা এটা পূর্বশর্ত। ফলে তারা যদি সাফল্য পেতে চান তাহলে তারা সত্যের পথেই চলবেন।
জাযাকাল্লাহ শেখ, আমরা আমাদের সময় হয়েছে ছোট্ট একটা বিরতির পরে আপনার কাছে যে প্রশ্নটা জানতে চাচ্ছি, আমরা আমাদের আলেমদের মধ্যে আমরা একজন আরেকজনকে কাদা ছোড়াছুড়ি করে মৌখিকভাবে তাকে কেউ কাউকে কাফের বলছেন, কেউ কাউকে মুশরিক বলছেন, কেউ কাউকে দিন থেকে বিচ্যুতি বলছেন, ইত্যাদি ইত্যাদি বলছেন। আমরা বিরতির পরে জানতে চাই আপনার কাছে যে একজন আলেম যাদেরকে সম্মান করে তারা যে কাজগুলো করছেন এটা ইসলাম আসলে কি বলে, জানতে চাই বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যা জানা প্রয়োজন জুমাবারের এই আয়োজনে ছোট্ট একটি বিরতির পর ফিরে আসবো। আশা করছি আপনাদেরকে বিরতির পর পাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত জানাই যা জানা প্রয়োজন অনুষ্ঠানে। স্টার নিউজের জুমাবারের এই অনুষ্ঠানে ইনশাআল্লাহ আমরা থাকবো আপনাদের সাথে। আর আপনাদের সাথে আছেন আমাদের প্রিয় মানুষ, প্রিয় মুখ প্রফেসর ডক্টর মোহাম্মদ মনজুর ইলাহি। প্রিয় দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় হলো জবানের হেফাজত। আমরা যে কথা বলছি আমাদের এই জবানটাকে কতটুকু হেফাজত করছি, আপনার প্রশ্নগুলোর জবাব আমরা কোরআন এবং সুন্নাহর আলোকে এই অনুষ্ঠান থেকে ইনশাআল্লাহ আমরা দেব। প্রিয় দর্শক, আপনারা প্রশ্ন করুন। তাছাড়া আপনারা আমাদের ফেসবুক পেজে আপনারা প্রশ্ন করতে পারেন, পাঠাতে পারেন জীবন ঘনিষ্ঠ অন্যান্য প্রশ্নগুলো সহ। আমরা চলে যাচ্ছি আমাদের শেখের কাছ থেকে। শেখ, আপনার কাছে আমরা বিরতির পূর্বে একটা প্রশ্ন করেছিলাম, তার আগে একজন কানাডা থেকে একজন দর্শক আছেন, তার ফোনটা নিয়ে আসি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমরা আপনাকে শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। আপনাদের অশেষ অশেষ ধন্যবাদ এবং মোবারকবাদ। একটা সমকালীন সময়ের একটা বিশেষ একটা মুহূর্তে এইরকম একটি বিষয় নির্বাচন করে অনুষ্ঠানটি করছেন। আমার প্রশ্ন হচ্ছে ইদানিং যে ফেসবুকে যে ফেক নিউজ, ফেক ইনফরমেশন দেওয়া হচ্ছে, এতে অনেক অনেক এগুলো তো একটা ভাষা, সংস্কৃতি আর কি, সেগুলো তো অনেক মিথ্যা তথ্য হচ্ছে। আবার এদিকে রাজনীতিবিদরা কোনো বক্তব্যের আংশিক বক্তব্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে। রাজনৈতিক বক্তব্য অনেক শিষ্টাচার বহির্ভূত বক্তব্য হচ্ছে, যা নিয়ে এখন রাজনৈতিক মহলে অস্থিতিশীল হচ্ছে। এ সংক্রান্ত ব্যাপারে আমাদের ধর্ম এবং আমাদের পবিত্র কোরআনে পাকে কি ধরনের নির্দেশ আছে? ধন্যবাদ আপনাকে। আপনি সুদূর কানাডা থেকে প্রশ্ন করেছেন, আমরা আপনার প্রশ্নের জবাব ইনশাআল্লাহ দেব। শেখ, তাহলে আমরা এই প্রশ্নটা দিয়ে তারপর আমরা আগের প্রশ্নটাতে যাই। জি ধন্যবাদ। আমি ভাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। ভাই জানতে চেয়েছেন যে আমাদের সোশ্যাল মিডিয়ায় যে ফেক যে মেসেজগুলো যায়, শুনেছি, হ্যাঁ, এই বিষয়ে ইসলাম আসলে কি বলে এবং আমাদের পলিটিক্যাল লিডাররাও সেটাকে অনেক প্রচার করে। আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি সুন্দর প্রশ্ন করার জন্য, এবং প্রশ্নের মাধ্যমে আমাদের কাছে গুরুত্বপূর্ণ প্রসঙ্গগুলো চলে আসে। প্রথমত, কোরআন এবং সুন্নাহ একজন মানুষ কিভাবে কথা বলবে, কোন ধরনের কথা বলবে, সেটা কিন্তু ক্লিয়ার করে দিয়েছে। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কোরআনে যেমন বলেছেন আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ তার জিজ্ঞাসিত হবে। আমাদের অন্তর, আমাদের চোখ, আমাদের মানে প্রত্যেকটা অঙ্গ, এটা বলা হয়েছে যে অঙ্গ যে কাজ করে তাকে সেটা জিজ্ঞাসা করা হবে। এটা সূরা বনী ইসরাঈলের একটা আয়াতের মধ্যে। তাহলে এতেও আমরা বুঝলাম যে আমরা যা কথা বলি সেটাও কিন্তু আমাদেরকে জিজ্ঞাসা করা হবে। এবং এই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু একটা সুন্দর হাদিসে আমাদেরকে বলেছেন, যেটা বুখারী মুসলিমে এসেছে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাত দিবসে বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। নবী, এটা বুখারী মুসলিমের হাদিস। আরেকটা হাদিস সেটিও বুখারী মুসলিমে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাসাদ্দাকু ওয়ালাউ বিশিক্কি তামরা, তোমরা একটা খেজুরের একটা ছোট্ট অংশ হলেও সাদাকা করো। ফাইন লাম ইয়াজিদ, যদি কেউ এটা না পায় তাহলে অন্তত সেই জন্য কালিমা তাইয়্যিবা, সুন্দর কথা বলে, সুন্দর কথা বলে। তাহলে দেখেন, ইসলাম আমাদেরকে সার্বিকভাবে সর্বাত্মকভাবে হয় ভালো কথা আমরা বলবো, না চুপ থাকবো, এই একটা সুন্দর নির্দেশনা দিয়েছে। তাহলে আজকে আমরা যখন ফেসবুকে কথা বলি, আমাদেরকে কিন্তু এই মূলনীতিগুলো রক্ষা করতে হবে। আমি কাউকে আক্রমণ করতে পারি না, আমি মিথ্যা কথা বলতে পারি না, আমি ফেক কোনো কথা প্রচার করতে পারি না, আমি এআই দিয়ে কিছু বানিয়ে মিথ্যাভাবে কারো মর্যাদা নষ্ট করতে পারি না, তাই না? কথা বলা মর্যাদা নষ্ট করে, এখানে ভিডিও কথা বলে, আবার আমাদের যে আমরা যা লিখি সেটাও কথা বলে। তাহলে এই যে কথা বলার যে অধিকার, এই অধিকারটা তখনই অ্যাপ্লাইড হবে ইসলামে যদি আমরা মূল নীতিগুলো
রক্ষা করি। অতএব আমার কথা দিয়ে আমি কাউকে কিন্তু আঘাত করতে পারি না। আমার হাতে যদি কোনো, যেমন পেঁয়াজ কাটার জন্য কোনো ছুরি থাকে, সেই ছুরি দিয়ে কি আমি মানুষ কাটতে পারি? সেই ছুরি দিয়ে কি আমি কারোর উপর আক্রমণ করতে পারি? না, পারি না। ঠিক তেমনি আমাদের জিহ্বাটাও কিন্তু ছুরির চাইতেও ভয়াবহ, অধিক ধারা। হ্যাঁ, অধিক ধারালো। এবং এটাই কিন্তু একজন আরবি কবি বলছেন যারা হাতুস সেনান এলাহা এলতিয়ামু ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। বলছেন বর্ষার যে আঘাত, এটার একটা উপশম হয়। কাউকে যদি কেউ আঘাত করে হয়তো একটু জখম করলো, সে কিছুদিন পরে সেটা আবার কিওর্ড হয়ে যায়। হ্যাঁ, কিন্তু জিহ্বার যে আঘাত লা ইয়ালতাম, এটার কোনো উপশম হয় না, মানুষ এটা বলতে পারে না। আর জিহ্বার আঘাতটাই মানুষকে ক্রেজি করে তোলে, মানুষকে রিয়াক্টিভ করে তোলে, ফলে একটা সংঘাত তৈরি হয়ে যায়, আক্রমণাত্মক করে তোলে। একটা সমাজের পলিটিক্যাল কালচার নষ্ট হয় যখন দায়িত্ব জ্ঞানহীন কথাবার্তা হয়। একটা পরিবারের শান্তি নষ্ট হয় যখন পরিবারের সদস্যরা একে অপরের সাথে এরকম কথার মারামারি করে, কথার মানে একে অপরের সম্মান রক্ষা করে না। এজন্য আমরা বলবো, আমাদের সংক্ষেপ কথা হচ্ছে এতটুকুই যে ফেসবুকে হয়তো ফেসবুক কর্তৃপক্ষ এই নিয়মগুলো নির্ধারণ করে দেয় না, সে ওপেন করে দিয়েছে, মানুষকে অপার স্বাধীনতা দিয়ে দিয়েছে। কিন্তু আমি একজন মুসলিম হিসাবে এবং আরও ব্যাপকভাবে বলতে গেলে আমি একজন মানুষ হিসাবে আমার তো কিছু নীতিমালা থাকা দরকার, নীতিবোধ দরকার, মরালিটি দরকার। কাকে আমি কিভাবে কথা বলবো শ্রদ্ধার সাথে এবং বিনয়ের সাথে, সেই এটিকেটসটা থাকা দরকার। আর একটা দেশের যারা নেত্রী পর্যায়ের মানুষ, যেটা আমরা একটু আগে আমরা বিরতির আগে বলেছিলাম, আমাদের নেতৃত্বের কিন্তু দায়িত্ব মানে দায়িত্বশীলতা অনেক বেশি। তারা পুরো জাতির দায়িত্বশীল। জি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল ইমামু মাসউলুন ওয়া হুয়া রাইয়াতুন আন মাসউলিয়াতি। যে কোনো প্রশাসক, যে কোনো নেতা, এবং যে যত বড় নেতা হবেন তাকে তত বেশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি করা হবে। অতএব আমরা আশা করব যে আমাদের সকল দলমত নির্বিশেষে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি এবং প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ প্রত্যেকেই তারা নিজেদের এই দায়িত্বশীলতার পরিচয় দেবেন এবং প্রত্যেকেই হিসেব করে কথা বলবেন, যাতে করে মানে জাতি আরও বিকশিত হয়, জাতি একটা ঐক্যের দিকে ফিরে আসতে পারে, এবং যেন একে অপরকে হেলাফেলা করে বাজে কথা এবং আক্রমণাত্মক কথা, গালিগালাজ, এগুলো যেন আমরা পরিহার করি। ধন্যবাদ আপনাকে। আমাদের হাতে প্রশ্ন আছে প্রায় 4-5টি, আমাদের হাতে সময় আছে এরকম 5 মিনিটের মতো। সর্বশেষ একটা টেলিফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম, কে বলছেন, কোত্থেকে? আমি আসসালামু আলাইকুম হুজুর। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, প্রশ্ন করুন। আমি লক্ষ্মীপুর থেকে কথা বলছি। জি। জাহায়া মেহনাজ। জি, প্রশ্ন করুন। আমার মনে হয় দর্শক আপনি আবার চেষ্টা করুন, ইনশাল্লাহ আমরা আপনাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ। শেখ, আপনার কাছে আমরা প্রশ্ন করেছিলাম একজন আলেম আর একজন আলেমকে কিভাবে অপবাদ দিতে পারেন এবং মুখের কথা দিয়ে তাকে কষ্ট করতে পারেন, কষ্ট দিতে পারেন। এটা আজকের যুগের আরেকটা মানে আমি বলবো ত্রুটিপূর্ণ অবস্থান। যাদেরকে আমরা আলেম হিসেবে চিনি তাদের মধ্যেও আমরা দেখি যে কাদা ছোঁড়াছড়ি। আপনার প্রশ্নটা মূলত সেটাই। আমি যেটা বলবো যে প্রকৃত আলেম সাধারণত, যেহেতু তিনি এলেম রাখেন, তিনি কিন্তু আদাবুল মুহাদাসা, যেটা জামানের হেফাজতের কথা যেটা বললেন, বা আদব কথাবার্তা, এগুলো কিন্তু তিনি জানেন, চর্চা করেন। ফলে প্রকৃত আলেমকে আপনি কখনোই মানুষকে আক্রমণাত্মকভাবে কথা বলতে দেখবেন না। মানে তিনি আক্রমণ করছেন, তিনি খারাপ কথা বলছেন, তিনি কাদা ছোঁড়াছড়ি করছেন, তিনি অন্যায়ভাবে তাকফির করছেন, তিনি অন্যায়ভাবে কাউকে ফাসেক, বেদাতি এরকম আক্রমণাত্মক কথা বলে তিনি মানুষের উপর হামলে পড়ছেন, এটা আপনি প্রকৃত ওলামায়ে কেরামকে কোনো যুগে দেখতে পাবেন না। জি। আপনি সাহাবায়ে কেরাম থেকে যদি আসেন, তারপরে তাবেঈন, আতবাউত তাবেঈন, আমাদের বড় বড় ইমাম, আমি তো ইমামদের অনেক জীবনী পড়লাম, সিয়ার আলামিন নুবালার মধ্যে পড়লাম, তাহদিবুত তাহদিবের মধ্যে পড়লাম। এখানে আলেমদেরকে কখনোই আমরা যে মানুষকে আক্রমণ করছেন কথা দিয়ে, বাজে কথা বলছে, এটা দেখি না। আজকের যুগেও তাই। তাহলে এখন কথা হচ্ছে যারা এখন আক্রমণ করছেন, সংক্ষেপে যাবে, জি, তারা কি আসলে সত্যিকার অর্থে এলেমের চর্চা করছেন? আমি এতটুকু বলবো তারা এলেমের চর্চা করছেন না। কোথাও ঘাটতি আছে, তাদের অ্যাপ্রোচে ঘাটতি আছে, তাদের জানায় ঘাটতি আছে, তাদের বোঝায় ঘাটতি আছে। ফলে তারা এই ঘাটতি নিয়েই যখন কথা বলেন,
তখন সেটাই আমাদের সামনে আসে এবং মানুষ মনে করে আলেমরা কাদা ছড়াছড়ি করছেন, কিন্তু সত্যিকার অর্থে আলেমরা কাদা ছড়াছড়ি করেন না। আর যাদের মধ্যে ঘাটতি আছে আমি মনে করি তারা এলেমের ঘাটতি পুরিয়ে যদি নিজেদেরকে আলেমদের কাতারে আনতে পারেন তখনই এগুলো কমে আসবে ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ শেখ, আমরা আজকে এই অল্প সময়ের মধ্যে আপনাকে আমরা পেলাম, আপনাকে আল্লাহ জাযা খায়ের দান করুন। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমরা চেষ্টা করেছি আপনাদের প্রশ্নগুলোর জবাব কোরআন এবং সুন্নাহর আলোকে দেওয়ার জন্য। আগামী শুক্রবার ইনশাআল্লাহ একই সময় একই চ্যানেলে আবার দেখা হয়ে যাবে অন্য কোনো বিষয় নিয়ে। আশা করছি সেই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, জবানের হেফাজত করার তৌফিক দান করুন এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।